গুড আফটারনুন, শুভ দুপুর। তো এখন আর খুব ভালো ভিডিও বানাতে পারি না, তবু যতটা পারি চেষ্টা করি। আর আসি মাঝে মাঝে, আর লাইভ এখন সন্ধ্যের পরে সারাদিন তবু আমি টুকটুক করে এদিক ওদিক একটু আধটু করি। এই যে একটু হাঁটা চলা করলে বা একটু করলে আমার এই পাশটা একটু দিয়ে মানে মনে হয় যেন একটু ভারী ভারী লাগে। যে আর এত বড় অপারেশান হয়েছে, মোটামুটি এখনও আজকে কত তারিখ, আজকের মনে হয় 16 তারিখ, কাল 15 গেছে, আজকে 16, মোটামুটি 1 মাস 16 দিন। তো একটু তো এখনও প্রবলেম হয়। তো আমার জীবনে কি হয়েছে জানো বন্ধুরা, আমি সবাই চায় আমাকে, সবাই বলতে গেলে কিছু 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 আবার চায় না, কিছু কিছু বলতে গেলে যেমন আছে অনেক, বলাও যায় নাও বলা যায়। আমার দুঃখটায় আমি যখন দুঃখে বা আমি যখন কষ্টে থাকবো, তারা তাদের খাবারটাও তুলে আমার মুখে দেবে। এমন যদি আমি বিছানায় পায়খানা পেচ্ছাবও করি, তখনও তারা কেউ খারাপভাবে নেবেন না, পরিষ্কার করে দেবে। কিন্তু যখন আমি সুখে থাকবো, তখন আমার সুখটা তাদের সহ্য হয় না বা তাদের পছন্দ হয় না। জানি না তারা ঠিক কেমন আমায় ভালোবাসে। আবার আরও কিছু কিছু আছে, তারাও চায় যে আমি যাতে তিলে তিলে মরি, আমার হাসিটা তাদের সহ্য হয় না, তাদের ভালো লাগে না। আমাকে তিলে তিলে দেখলে তাদের ভালো লাগে, কিন্তু আমার একটা জিনিস, আমি জীবনে অনেক কিছু বুঝেছি, অনেক কিছু ঠকেছি। অনেকে আমাকে বলে, অনেকে আছে এলি তেলি, অনেকে আছে বলে যে বেশি বোঝা ভালো নয়, বেশি বোঝা ভালো নয়। এটা কিন্তু কথাটা একদিকে যেমন ঠিক, একদিকে যদি ভগবান আমাকে বলে না, ভগবান যদি আমাকে বুঝতে ক্ষমতা দেয়, ভগবান যদি আমাকে বোঝায় এটা তোমার ভুল আর এটা তোমার ঠিক, তাহলে সেই জ্ঞানটা আমাকে নেওয়া উচিত। বলে খারাপ জিনিস নিও না, কিন্তু জ্ঞান যেটা ভগবান আমরা ভাগবত পড়ে পড়ে জানতে পারি বা জ্ঞান হয়, সেই জ্ঞানটাকে কিন্তু নেওয়া উচিত। তো সে এরকম ধরনের, তারা মনে করে যে আমি যত না হাসবো, আমি যত নিচের দিকে নেমে আসবো, যত আমি কষ্ট পাবো তত ভালো। কিন্তু আমি এইটুকু জেনেছি, কষ্টের মধ্যেও সবসময় হাসি মুখ রাখতে হবে। আর শরীর দিয়েছে ভগবান, রোগ ভোগ জ্বালা সব কিছু দেবে, আমি সব সময় ভালোটা নেব। একটা মানুষ হতে পারে না জন্ম থেকে মৃত্যু অবধি খাবো দাবো আর সেই আনন্দ ফুর্তি বা সুস্থ শরীরে কোনো মতেই হয় না। স্বয়ং শ্রী রামকৃষ্ণ, আমাদের কষ্ট লাগে, স্বয়ং শ্রী রামকৃষ্ণ যার ক্ষমতা ছিল যে মৃত্যুকে বাঁচানো এবং বাঁচানোকে, যার ক্ষমতা ছিল যে একটা কথায়, তারও রোগ হয়েছে। যে বামা খেপা, যে মৃত্যুকে আটকে দিত গণ্ডি কেটে, তারও বার্ধক্য এসছে, সেও একসময় ভগবানকে বলেছে আমার শরীর আর আমি বইতে পারছি না, এবার আমি এই শরীরটাকে ত্যাগ করব। যে বাবা লোকনাথ, সেও বলেছিলেন কালকের সকাল 11টার সময় তোরা খাওয়া দাওয়া করে নিবি, আমি আমার এই শরীর ত্যাগ করব। আর মানুষের, আমার যদি শরীর হয়, আমাকে অনেকে বলে আমি পাপ করেছি, তাই জন্যে পাপের ফল ভোগ করছি। আশা করি আজও অবধি মানুষকে বলি আমি যদি দুধ ভাত খাই, তাদেরও দুধ ভাত দিও। তবে আমার একটা জিনিস কি জানো বন্ধু, যে বলে বেশি বুঝতে নেই, বেশি বলতে নেই। আমি একদিন দেখি, দুদিন দেখি, হয়তো প্রথম কিছু বলবো না, একটু যে আমি এই কথাটার মানে বলতে হবে বা এই কথাটা ঠিক নয় বলতে হবে, আমি কিন্তু একদিন না বললে, দুদিন না বললে, 3 দিনের দিন বলে দিই। আমার এটাই দোষ, আর এটাই আমার নিজের আপনজনটা চেয়েছে, খাবি দাবি মুখ বন্ধ করে শুয়ে থাকবি বা মুখ বন্ধ করে থাকবি, তুই কিছু বলবি না। এটা কি ঠিক বন্ধুরা, বলো এটা ঠিক? আমি চাইবো, আমি সবসময় বলি, ফেসবুকে আমার যত বন্ধু আছে আমি তাদের চিনিও না, তারা যেন সবসময় সুস্থ থাকে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব, যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আমি যে কষ্টটা পেয়েছি আর একজন যেন কষ্ট পায় না। আর তাকে যখন আমি ভালো করলাম, তার করলাম, পরেক্ষণে তাকে তার মতন যে কষ্ট পায়, যেটা আমি জানি, এই কষ্ট কাউকে বলে বোঝানো যায় না। একমাত্র যদি বোঝানো যায়, সেটা হচ্ছে ভগবান। আর আমি এরকমই, আমি একবার দেখি, দুবার দেখি, যেই হোক, ওই যে বললাম সম্পর্ক স্বার্থে করি না, বা সম্পর্ক স্বার্থে করি না, যে যেমন দিদির জায়গায়, বোনের জায়গায়, মায়ের জায়গায়, মেয়ের জায়গায়, হাজব্যান্ডের জায়গায়, সম্পর্ক আমি স্বার্থে করি না।
আমি একটা সম্পর্ক সবসময় সারতে হয় না, নির্ভেজাল ভগবানের সাথে আমাদের সারতে হয় না, হয় না। আমরা যে ভাগ্য নিয়ে এসেছি সেটাই হবে। হ্যাঁ, ভগবান রক্ষা করবে, কিন্তু আমরা যেটা ভাগ্য নিয়ে এসেছি সেটাই তো হবে। তাই ভগবানের সাথে কোনো স্বার্থ নেই, মানুষের সাথে স্বার্থ আমি করি না বলেই, আমি অপ্রিয় সত্যি কথা বলে ফেলি বলেই সবার কাছে ও কথা বলে, ওর মুখটা বন্ধ। এটাই অনেকে চেয়েছে আমার মুখটা বন্ধ, কিন্তু আমি বন্ধ করতে পারি না, এটাই হচ্ছে আমার দোষ। তো জানি না আমি কেমন, বলতে পারবো না। তবে আমি মনে করি যেটা দোষ সেটাকে দোষ বলা উচিত, যেটা দোষ নয় সেটাকে দোষ বলা উচিত নয়। আর জানি না এটা কি বললাম, যেটা দোষ সেটাকে দোষ বলা উচিত, আর যেটা দোষ নয় সেটাকে দোষ। অনেক সময় না অন্য কথা বলছি, চিন্তাটা অন্য গুলিয়ে যায়। তো এই হচ্ছে আমার মানে জীবনের এরকম ছোটোবেলা থেকে নানান রকমের আজ এই মানে অসুবিধা, আজকের এই অসুবিধা, এরকম হতেই থাকে। তো বারবারই ভগবান বাঁচিয়ে এনেছে, নিজেদের লোকরা সেবা করে বাঁচিয়ে নিয়ে এসছে। আবার তারাই এক সময় বলেছে খাবে দাবে চুপ করে শুয়ে থাকবে, কিন্তু এইটা আমি পারি না। আমি যখনই দেখি এক পা ফেলতে পারি তখনই, কিন্তু এই কথাটা তারা তাদের কষ্টটা দেখে, কিন্তু ওই যে বললাম, আর আমি আমার কষ্টটা যেমন দেখি তাদেরটাও দেখি। কিন্তু আমি বলি আমি একবার নয়, দুবার নয়, তিনবারের মাথায় আমি বলে দিই। তখন আর ভাবি না যে এই জায়গাটা আমার তো স্বার্থের জন্য, আমি আমার স্বার্থে কিছু করি না, স্বার্থে কিছু করি না। ভগবান যেমন নিয়ে যাবে আমি তেমন যাব, এটা আমি কালও বলেছি, আজও, যেদিন থেকে জ্ঞান হয়েছে আজও বলছি, আর শেষ জীবনেও তাই বলবো। কতদিন মানে যতদিন বাঁচবো ওটা তো আমরা বলতে পারি না, ভগবান যতদিন রাখবে ততদিন।